আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্বোধন ছিল। এই মেডিকেল সেন্টার দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থা ছিল। তো মেডিকেল সেন্টারে প্রায় 3 কোটি টাকার কাজ হয়েছে। পুরো কাজটি স্পন্সর করেছেন তারকে দাতব্য হচ্ছে টিকা। তো আজকে টিকার কাজ দেখতে এসেছে, পাশাপাশি তারকে প্রেসিডেন্ট এরদোয়ান, তার সন্তান, তার ছেলে বিলাল এরদোয়ান এসেছে। তো মূলত বেলাল এরদোয়ানের সাথেই বদিল এসেছে। সকালে আমাদের সাথে একটা মিটিং ছিল সাথে। এখানে আমরা আমাদের ভাবনা ভাবনা শেয়ার করেছি। আমাদের জুলাই বিপ্লব নিয়ে আমাদের ভাবনা, কালচার নিয়ে আমাদের ভাবনা, এবং সব মিলে একসাথে এইভাবে মানুষের ফ্রেন্ডশিপটা একটু কাছে সেটা নিয়ে আমরা আলাপ করেছি। ইন্টারেস্টিং লেগেছে। সে বাংলা সম্পর্কে স্টাডি করে এসেছে এবং সেটি ছিল তোমাদের লাস্ট জুলাই আবু সাহিদের কথা জিজ্ঞেস করেছেন। তো সকলে মোটামুটি ওয়েল ইনফর্ম, তারা কাজ করতে চাই। এবং আমিও বললাম ওদিকে বাংলাদেশের ব্যাপক ফ্যান বেজ আছে, খুব পছন্দ করে আমরা তাকে, তার খেলা, তার শৈলীতা। তো আমরা বলেছিলাম আরেকটু সময় দেওয়া যায় কিনা শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া। তারা চাইছে এটা পাবলিক না হয়, এখানে আমরা পাবলিক করি সিকিউরিটি থ্রেট ছিল, যে কারণে আমরা না হলে আরো বড় পরিসরে সেন্ট্রাল ফিল্ডে যেটা আমরা বড় পরিসরে মুখোমুখি হওয়ার আয়োজন করতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। তো আমরা এই ধরনের কমিউনিকেশন এক্সচেঞ্জ করতে আরো বড় পরিসরে ইনশাআল্লাহ আয়োজন করতে কথা শুনেছেন বা বলেছিস? হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে, তার সাথে সকালে কথা হয়েছে, এখানে আসার পর কথা হয়েছে। সে বাংলাদেশের বিশেষ করে হচ্ছে জুলাই রেভলিউশন নিয়ে জানতে চেয়েছেন। তো জুলাই রেভলিউশনে যারা শহীদ হয়েছে এবং নতুন বাংলাদেশের কন্ট্রিবিউশনটা কেমন, আমরা কেমন বাংলাদেশ চাই সেটা। তো সেখানে আমরা বলেছি আমরা একটা নতুন বাংলাদেশ, ইনসানিত বাংলাদেশ, সে বাংলাদেশ করতে চাই এবং আমরা একসাথে কাজ করতে চাই। এবং বাংলাদেশের বিশ্বের কালচারাল জায়গায় একটা বিশাল ভ্যাকেন্সি আছে। তো সেই জায়গায় তার্কির যে মুভি গুলো আছে, সেই মুভি এবং তার্কির যে মিডিয়া, সেই মিডিয়া গুলো আমরা একটু কোলাবোরেশনে কাজ করতে পারি। এবং তার্কির স্কলারশিপ, অনেকগুলো স্কলারশিপ আছে ইউনিভার্সিটি, তো এই স্কলারশিপ গুলো কিভাবে আরো সহজ করা যায়, সিদ্ধান্ত পেতে ইনভেস্ট করা যায়, স্পোর্টসের জায়গায় আরো ইমপ্রুভ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। এবং তারা বলেছে যে কোনো বিষয়ে তাদেরকে অ্যাপ্রোচ করছে, তাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে তারা আমাদের সহযোগিতা করবে। আমাদের এখানে অলরেডি মেডিকেল সেন্টার সাজান মসজিদ, এটাও তার্কির প্রেজেন্টেশনের মাধ্যমে কাজ করে থাকে। তো স্পোর্টস এর ক্ষেত্রে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, বাংলাদেশের স্পোর্টস এর কোলাবোরেশনে কাজ করা, এই জায়গায়ও তারা বলেছে সার্বিক আমাদের সহযোগিতা করবে, তাদের কাছে অ্যাপ্রোচ করার জন্য একটা কমিউনিকেশন চ্যানেল আমরা তৈরি করেছি। এই কমিউনিকেশন অব্যাহত থাকবে এবং আরো বড় পরিসরে আমরা সামনে তাদের সাথে বাংলাদেশের ফুটবল, কালচার, লিটারেচার, এডুকেশন থেকে করে ফরেন অ্যাফেয়ার্স সবকিছু আমরা নিয়ে যেতে পারি। হ্যাঁ, ফুটবল নিয়ে আমরা বলেছি আপনার ব্যাপক বাংলাদেশের ফ্যান আছে, আপনার পছন্দ করে, বা আমরা চাই বাংলাদেশকে যে ফুটবল ইন্ডাস্ট্রিটা খুবই রাইজিং। তো আমরা যদি একই প্রফেশনে কাজ করতে পারি এবং আপনি যারা করতে পারেন, তাহলে এটা অনানো উচিত, আমরা নিয়ে যেতে পারবো। অবশ্যই তার জায়গা থেকে সে আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করতেছি কমিউনিকেশন বাংলাদেশের থেকেও তাদের সাথে কমিউনিকেশন করা হবে আশা করছি। এবং এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা একটা কালেকটিভ কোঅপারেশনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল আবার বাংলাদেশের গেমকে আমরা অনেক উচ্চতা নিয়ে যেতে পারবো। হ্যাঁ, ডাকসুর পক্ষ থেকে আমরা সেগুলি দিয়েছি। আমরা আমাদের 4 মাস আমরা যা করেছি সেগুলো তো দেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশের সিম্বল কিছু দেওয়া হয়েছে, আমাদের গ্রাম বাংলার চিত্র, সেটা আমরা তাকে তুলে দিয়েছি। পাশাপাশি আমাদের পক্ষ থেকে আরো সবকিছু দিয়েছি এবং তারা খুবই হ্যাপি হয়েছে, আমাদের বিশ্বাসটা গভীর হয়েছে। এই বিষয়টা ধরো আমাদের নিজের জানতে পারতাম গত 800 বা 200 বছর প্রচার করতে পারতাম যে ইংলিশ যেগুলো আসছে সেগুলি প্রচারটা সাধারণ জনক এই বিষয়টা দেশটা আপনার ভাবে। আচ্ছা, এখানে প্রথমে বলেছি সিকিউরিটি কনসার্ন ছিল, যে কারণে ওনাদের পক্ষ থেকে রিকোয়েস্ট ছিল যেটা আমরা পাবলিকলি অ্যানাউন্স না করি। তো সেই জায়গা থেকে তাদের রিকোয়েস্টের কারণে আমরা পাবলিকলি অ্যানাউন্স করতে পারিনি। তো ওনারা বলেছে সামনে আরো বড় পরিসরে এই আয়োজনটা অব্যাহত থাকবে। আশা করতেছি তখন আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে এবং তাদের কাছাকাছি যাওয়া এবং শিক্ষার্থীদের মতামত শোনা, তাদের অপিনিয়ন করে শোনা, এই কম্বিনেশন আমরা একটা চমৎকার একটা প্রোগ্রাম সামনে আয়োজন করতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.